সূরা আনফালের 30 নম্বর আয়াত দেখবেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তদনীন্তন সময় রাষ্ট্রপতি ক্ষমতাধর মানুষ ছিলেন আবু জাহেল। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত প্রচার করে দেয়, তাদের বিরুদ্ধে যখন চলে যায়, সমাজে অন্যায় অবিচার জুলুম অত্যাচার সব কিছু যখন দৌড়ে দৌড়ে চলে শুরু হয়ে যায়, যখন অনার বেগে চলে, তখন নবীজি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু ছেড়ে দাও, কারো আইন চলবে না। ওই আবু জাহেলের আইন চলবে না। আবু জাহেল তো চালায় নিজের আইন দিয়ে রাষ্ট্র চালায়, তার আইন চলবে না, চলবে শুধু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহর আইন ছাড়া সমাজে কারো আইন চলবে না। যখন নবীজি এই কথা বলেন, আচ্ছা বলেন নবীজি কি মন গড়া কথা বলছে? যতগুলো নবী এসেছেন আপনি বিশ্বাস করুন, এই মসজিদে মেম্বারের উপর বসে বলছেন, যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবীকে একটা দায়িত্বই দিয়ে পাঠিয়েছেন। নবী আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই, কোনো নেই, ইলাহা কোনো ইলাহা নাই, ইল্লাল্লাহ কে ছাড়া? আচ্ছা বলেন আছে? থাকলেও তো নাই হতো, কিন্তু আছে কেউ? এর দলিল কোথায় পাবেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। প্রত্যেক নবী, যতগুলো নবী এসেছেন প্রত্যেক নবীকে আমি আল্লাহ তাআলা তার কওমের জন্য পাঠাইছি, আর পাঠাইছি এজন্য কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহ ডাকার জন্য, এক আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার জন্য। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন আবু জাহেল দারুন নাদওয়ার বৈঠকে বসে 3টা আইন জারি করলো। বলেন কয়টা আইন? সূরা আনফালের 30 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলছে ওয়াইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, তদনীন্তন সময়ে কাফের যারা হবে, আর এই সমাজেও যারা কাফের হবে, বুঝে নেবেন তারা কাফের, যারা ওই আবু জাহেলের মতো এই 3টা ষড়যন্ত্র আলেমদের যারা করবে। মনে করবেন তদনীন্তন সময় আবু জাহেলও কাফের ছিল, এখন সমাজে আবু জাহেলের মতো কাফের আছে কি নাই দেখবেন। 1 নম্বরে বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা, নবীজিকে 1 নম্বরে বললে তাকে হত্যা করো। আবু জাহেল ওই দারুন নাদওয়ার সংসদ ভবনে বসে বৈঠক করলেন, এই আল্লাহ রাসূলকে কি করা যায়, তিনা তো কোরআনের দাওয়াত তো থামানো যায় না, কি করা যায়? দারুন নাদওয়ার বৈঠকে পরামর্শ করলেন, 1 নম্বরে বললেন তাকে হত্যা করা যাক। আচ্ছা বলেন কি অপরাধে তাকে হত্যা করতে চাই? কোনো অপরাধ আছে? আচ্ছা এটা সত্য কথা, তো চুপ থাকছেন কেন? কোনো অপরাধ ছিল আল্লাহ নবীকে? ইমান থাকবে না তো চুপ থাকলে? আল্লাহ রসুলের কোনো দোষ নাই। তদনীন্তন সময় কাফেররা রসুলকে হত্যা করতে চাচ্ছে, আর আপনি মুসলমান চুপ থাকছেন, আপনি মায়ের খাবেন না তো কি দেখাবে? মায়ের খেতে খেতে পিঠ শেষ, বড় বড় আলেমদের সব হারিয়ে ফেলছে, আর আপনারা চুপ থাকছেন। 1 নম্বরে আবু জাহেল বলল আল্লাহ রসুলকে হত্যা করো, আল্লাহ রসুলকে হত্যা করো। কত বড় ক্ষমতা, কত বড় বুকে সাহস না থাকলে আল্লাহ নবীকে হত্যা করার ষড়যন্ত্র করে আবু জাহেল। এখন আর আবু জাহেল নাই, নাই বলেন? কত বড় বুকির পাঠানো থাকলে বড় বড় আলেমদেরকে হত্যা করতে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে আবু জাহেল 1 নম্বরে টার্গেট করলো, দারুন নাদওয়ার বৈঠকে ঘোষণা করলো নবীজিকে হত্যা করতে হবে। আজকে আমাদের সমাজে এমন কিছু কিছু কাফের আছে, বাতিলের 5টা গোলাম, বাতিলের কাছে না বসলে তিনার শান্তি হয় না, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলতেই থাকে, এমনভাবে আলেমদেরকে ফুসলাতে থাকে যে তিনারা যেন সত্য কথাটা না বলতে পারে। ভাই কেন আপনারা বোঝেন না? এত বলি তাও কেন বোঝেন না? এই যে অন্তরের চোখটা কি খুলবে না? মনে করেন না যে এ করবে তা করবে না, অন্তরে যে একটা চোখ আছে বা কান আছে, অন্তরের কানটা কি খোলে না? 1 নম্বরে আবু জাহেল দারুন নাদওয়ার বৈঠকে আল্লাহ রসুলকে ষড়যন্ত্র করে বললেন নবীকে হত্যা করে দাও, কেননা নবী যখন কোরআনের কথা পৌঁছায় দেয়, মানুষ তো সব আমাদের পুকুরের মাছ, এসব আল্লাহ রসুলের পুকুরে চলে যায়। আমাদের দলের মানুষ তো আল্লাহ রসুলের দলে চলে যায়, তার চেহারা দেখলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে তো মানুষ পাগল হয়ে যায়। 1 নম্বরে নবীকে হত্যা করে দাও। আও ইখরিজুকা ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা
আউ ইখরিজুকা আউ ইয়াকতুলুকা, 2 নম্বরে তাকে দেশ থেকে তাড়িয়ে দাও। কি করো বলেন? আল্লাহ রসুলকে দেশ থেকে তাড়াই দেয়নি? আল্লাহ রসুলকে যেতে চাইছিলেন? আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য রওনা হলেন, যতক্ষণ পর্যন্ত কাবার দিকে চোখ যায় তত দূর পর্যন্ত কাবার দিক দেখতে দেখতে যায় কাবাকে, আর বলতে থাকে কাবার মালিক, আমি তোমার এই ঘর থেকে যেতে চাই নাই ছেড়ে, কিন্তু আমার খুব মায়া লাগে, আমার জন্মভূমি মক্কা থেকে কখনো আমি মদিনায় যেতে চাই নাই, কিন্তু এই কাফেরের বাচ্চারা আমাকে তোমার ঘরে থাকতে দিল না, আমার মন কখনো এখান থেকে মদিনায় যেতে চাই নাই, তারপরে তুমি আল্লাহ আদেশ করেছো আমি নবী মক্কা থেকে মদিনায় তো হিজরত করতে যাওয়াই আমার লাগবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে গিয়েছিলেন, ষড়যন্ত্র ছিল আবু জাহেল, রসুলকে এই দেশ থেকে ও দেশে তাড়িয়ে দাও। এখনও সমাজে এদেশ থেকে ও দেশে পাচার করা আলেমগুলো, যাতে আলেমদেরকে পাচার করে সেসব মানুষ দুনিয়াতে মনে হয় এখনও নাই। আজহারী সাহেব আজকে ক বছর মালয়েশিয়া আছে, স্ত্রীর সন্তান বাংলাদেশে ফেলে দিয়ে আপনি যান তো, ছেলে মেয়ে এদেশে থাক, আপনি যান, 8 বছর থেকে আসেন, পারবেন? 8টা 10টা বিয়ে করে ফেলবেন। এমনি আমরা বউ থাকতে আর একজনের বউ নিয়ে চলে যাই, মাইন্ড করেন না। এগুলো সেন্স দিয়ে ভাবতে হয়, মাথা তো বেরেন আল্লাহ দিছে, বেরেন দিয়ে ভাবতে হয়। আল্লাহ রসুলের ষড়যন্ত্র করে দেশ থেকে দেশান্তরে পাঠিয়ে দিলেন। 3য় নম্বর বললেন, নবীজিকে শিয়াবে আবু তালেবের ভেতরে বন্দি করে রাখছিল না? বলেন, রাখছিল না? 3 বছর শিয়াবে আবু তালেবের ভেতরে বন্দি করে রাখছিল। আজকে সমাজে দেখবেন এই 3টা কাজ যারাই করবে তারাই আবু জাহেলের মতো কাফের। 3টা কাজ যারাই করবে তারাই আবু জাহেলের মতো কাফের। এটা আমার বানোয়াটি কোনো কথা না। বিশ্বাস না হলে এখনই মোবাইলে থাকে অনেকের, কোরআন সূরা আনফালের 30 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ সব দেখবেন। যদি উল্টো পাল্টা মনে হয় তাহলে আপনার ঈমান নেই, আর যদি মনে হয় যে না সঠিক আমারই ভুল, তাহলে অবশ্যই অবশ্যই আপনার দেহের ভিতরে ঈমান আছে বলে আমরা বিশ্বাস করব। আল্লাহ তাআলা আমাদের সকল ভুল ভ্রান্তি দূর করে দিয়ে সুস্থ সম্বল সত্য ভ্রান্তি আমাদের মনের ভিতরে ধারণ করে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের প্রচেষ্টা রেখে আল্লাহর জমিনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে কুরআন সুন্নাহর আলোকে জীবন মাফিক গঠন করার নিয়তে আজকে আলোচনা আমরা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।